আজকে দেখা যায় অনেকে ঘাড় মটকানোর হুমকি আসে না, কথা বলেন না কেন? আজকে যারা মূর্তির সপক্ষে যারা কথা বলে তারা যে ঘাড় মটকানোর হুমকি দিচ্ছে, আপনারা কি মনে করেন এটা নতুন কোনো হুমকি? এটা অনেক পুরাতন হুমকি। মজার বিষয় কি জানেন? আজকের মুহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি যে ঘাড় মটকানোর হুমকি দিয়েছেন, 1450 বছর পূর্বে নওফেল বিন আবদুল্লাহ তিনিও ঘাড় মটকানোর হুমকি দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আর মক্কার পৌত্তলিকদের সাথে বিরোধটা কোথায় ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপর বিশ্বাস করেন, মূর্তির অসরতা প্রমাণ করেছেন যে মূর্তি কিছুই করতে পারে না। তো মূর্তির বিপক্ষে কথা বলার কারণেই তো মূল বিরোধের সূচনা হলো নাকি? সুতরাং ওই জামানায় 1450 বছর পূর্বের নওফেল বিন আবদুল্লাহ, আমি তার ঘটনা একটু কিঞ্চিত বলবো। আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় পাবেন, সিরাতের কিতাবের ভিতরে পাবেন। তো ওখানে নওফেল বিন আবদুল্লাহ তিনি যদি মূর্তির পক্ষ অবলম্বন করে যারা মূর্তির বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের ঘাড় মটকিয়ে দেওয়ার হুমকি দিতে পারে বা দেয়, 1450 বছর পরে এসে যদি মুহিবুল হাসান চৌধুরী নওফেল তিনিও যদি মুসলমানদেরকে, মোমেনদেরকে, উলামায়ে কেরামকে মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ঘাড় মটকানোর হুমকি দেয়, বলেন সেই নওফেল আর এই নওফেলের ভিতরে কোনো পার্থক্য আছে? নাই, কোনো পার্থক্য নাই। মজার বিষয় কি জানেন? যারা ঘাড় মটকানোর হুমকি দিয়েছিল আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তাদেরকে ঘাড় মটকিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। ইতিহাস খোলেন, এটা আমার কথা না, আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, পাবেন ওখানে বিশ্ববিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন, পাবেন এটা। নওফেল ইবনে আবদুল্লাহ সে খন্দক যখন পার হয় সে বলেছিল আমি মুহাম্মাদের ঘাড় মটকিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বাহাদুরি করতে করতে এসেছে, এবার যখন দেখলো যে আমরের এই অবস্থা, শোচনীয় অবস্থা, এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারির একটা মাত্র আঘাতে আমরের মতো বাহনান বীর দ্বিখণ্ডিত হয়ে তার রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, জমিন ছটফট করতেছে। এবার বাকি যারা আছে তারা পালাতে শুরু করে দিয়েছে। নওফেল ইবনে আবদুল্লাহ ইতিহাস পড়বেন, যখন পালাচ্ছে, পালাতে গিয়ে যখন খন্দক পার হবে, খন্দকের ভিতরে এমনভাবে উপর হয়ে পড়ছে যার নাপাক অপবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছিল মুসলমানদের ঘাড় মটকিয়ে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল খন্দকের ভিতরে ফেলে তার ঘাড়টা মটকিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে যখন পড়ে গিয়েছে নওফেল ইবনে আবদুল্লাহ, বলার পরে মুসলমানরা এবার পাথরের বৃষ্টি বর্ষণ করতেছে। এবার সে ভিক্ষা চাচ্ছে, ও মুসলমান ভাইয়েরা তোমাদের কাছে আমি একটা ভিক্ষা চাই, ভিক্ষা, আমাকে ভিক্ষা দাও, আমি এরকম অসম্মানজনক মৃত্যু চাই না, আমাকে একটু সম্মানজনক মৃত্যুবরণ করার সুযোগটা অন্তত পক্ষে তোমরা দাও। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা নেমে গেলেন, এক আঘাতে তার মস্তককে দ্বিখণ্ডিত করে দিলেন। যেই নওফেল ইবনে আবদুল্লাহ মুসলমানদের ঘাড় মটকানোর জন্য খন্দক পার হয়ে এপারে চলে এসেছিল, সেই নওফেল ইবনে আবদুল্লাহকে ঘাড় মটকিয়ে লাঞ্ছিত করে মৃত্যুটা একটু সম্মানের মৃত্যু হবে এজন্য মুসলমানের কাছে ভিক্ষার হাত পাততে বাধ্য করেছিলেন কে? আল্লাহ। এজন্য হুঁশিয়ার, সাবধান হতে হবে। এরপরে লম্বা ইতিহাস, আমরা ওদিকে যাচ্ছি না। তো বলছিলাম যেই নওফেল ইবনে আবদুল্লাহ 1450 বছর পূর্বে মুসলমানদের ঘাড় মটকানোর হুমকি দিয়ে নিজের ঘাড় মটকিয়ে আল্লাহ পাক লাঞ্ছিত করে দুনিয়া থেকে বের করে দিয়েছিলেন, 1450 বছর পরে যদি কোনো নওফেল সে যদি মূর্তির পক্ষ অবলম্বন করে মূর্তির বিপক্ষ অবলম্বনকারীদের ঘাড় মটকিয়ে দেওয়ার হুমকি দেয়, যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাড় মটকিয়ে দুনিয়াতে বিদায় করে চেয়েছিলেন সেই আল্লাহ এখন আছে না নাই? ঘাড় মটকাতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না আমরা? নতুন ডেলিভারি, মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নতুন ডেলিভারি চট্টগ্রাম গিয়ে ভাষণ দিয়েছে, কি জানেন? মূর্তির বিপক্ষ অবলম্বনকারী বলে তারা হলো বাতিল সম্প্রদায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় যারা হকের পক্ষে কথা বলে যুগে যুগে তাদেরকে এরকম বাতিল বলা হয়েছে নাকি হয় নাই? হয় নাই? মজার বিষয় আমি দেখাবো। সূরা মুতাফফিফিন খুলবেন, 32 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। মক্কার কুরাইশরা
পক্ষে কথা বলে তাদেরকে কি বলতো? ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মক্কার পৌত্তলিক আর মুশরিকদের অবস্থা তুলে ধরেছেন সূরা মুতাফফিফিনের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে। যারা লাত, উজ্জা, মানাত আর হুবলের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে মক্কার কুরাইশরা বলতো ইন্না হাউলা'i লাদাল্লুন। এই সকল মুমিন যারা মূর্তির বিপক্ষে কথা বলে, এক আল্লাহর ইবাদত করার কথা বলে, তাওহীদের কথা বলে, এরা হলো সত্য পথ বিচ্যুত, এরা হলো গোমরাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকের নেতারা যেই স্লোগান দেয়, এই স্লোগান আজ থেকে 1450 বছর পূর্বে কারা দিয়েছিল? মক্কার মুশরিকরা, পৌত্তলিকরা একই কথা বলেছিল। সুতরাং বুঝতে হবে, তাওহীদের পক্ষে যদি আপনি কথা বলেন, আপনি যদি ঈমানের পক্ষে কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, আপনাকে এরকম কথা শুনতে হবে। হবে কি হবে না? একজন বলেছেন, নাহিয়ান জয়, তিনি বলেছেন, ছাত্রলীগের সভাপতি, তিনি বলেছেন মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে বলেছেন তার লেজ কেটে দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলেছেন? লেজ কেটে দেওয়া হবে। লেজ কাটার এই কথা, এটা কি নতুন না পুরাতন? পুরাতন ডায়লগ ভাই। কোরআন পড়েন, কোরআন। এই লেজ কাটা কাকে বলেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন মারা গেল, মক্কার কুরাইশরা তারা বলল এ হলো লেজ কাটা। লেজ কাটার আরবি কি? আবতার। সে নির্বংশ। মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে যাবে, কেউ তার প্রশংসা করার মতো থাকবে না, কেউ তার প্রশংসা করবে না, কেউ তার আলোচনা করবে না। সে হলো আবতার। এটা কাদের কথা? মুশরিকদের কথা। 1450 বছর পরে এসে সেই ডায়লগ আবার নতুন করে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও রাসূল, তারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি রব্বুল ইজ্জাতুল জালাল আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও রাসূল, আপনি নির্বংশ নন, আপনি অসম্মানিত নন, আপনি লেজ কাটা নন, বরং যে আপনার সাথে বিদ্বেষ পোষণ করবে সে হলো লেজ কাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলকে যারা লেজ কাটা বলেছে, দুনিয়ার কারো জবাব দেওয়ার প্রয়োজন হয় নাই, জবাব দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কিভাবে জবাব দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি কি তার প্রশংসা, তার আলোচনা বাদ পড়ে গিয়েছে? কথা বলেন, বাদ পড়ে গিয়েছে? কিয়ামত পর্যন্ত বাদ যাবে? আল্লাহ পাক বললেন, ও হাবিব, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। কিভাবে সমুন্নত করলাম? ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, যেখানে আমার নাম উচ্চারণ হবে, যেখানে আমার প্রশংসা হবে, আমার নামের সাথে আপনার নামটাকেও আমি জুড়ে দিয়ে সম্মানিত করে দিয়েছি। সুতরাং আজকে আবু জাহেলদের প্রশংসা কেউ করে না, আবু লাহাবের প্রশংসা কেউ করে না, আবু লাহাবের ঔরসজাতের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরির অভাব আছে? দুনিয়াতে আছে না নাই? প্রশংসা আছে না নাই? আছে। সুতরাং এটা ইতিহাস থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করি না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না, ইতিহাস ভুলে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের এখনো রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা লেজ কাটা বলেছিল, তারা আজ আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজ থেকে যদি প্রশ্ন করে আপনাদেরকে 200 বছর পূর্বের কোনো বুদ্ধিজীবীর নাম বলেন, বলতে পারবেন? কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, ও মুসলমান, 1450 বছর পূর্বের সাহাবীদের নাম বলো, বলতে পারবো কি পারবো না? যদি বলা হয় খোলাফায়ে রাশিদিনের নাম বলো, তাও বলতে পারবো। তাবেঈনদের নাম বলো, তাও পারবো। আইম্মায়ে মুজতাহিদিনের নাম বলো, তাও পারবো। আজ থেকে কয়েক শত বছর পূর্বের মুহাদ্দিসিন সালিহিন, তাদের নামও আমরা বলতে পারবো। পারবো কি পারবো না?
অথচ মাত্র 100 বছর পূর্বের বুদ্ধিজীবীদের নাম আমরা বলতে পারবো না। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। আরেক নেতা হুমকি দিয়েছেন, মাদ্রাসার কয়েকজন ছাত্র কোনো ব্যাং কি বলেছে, কোনো ব্যাং দাম্ভিকতা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় বুঝতে হবে ওই জাতির পতন অনিবার্য ইনশাআল্লাহ। ফড়িংয়ের ডানায় যখন ফড়িংয়ের যখন তেল হয় গ্রামের পরিভাষায়, তখন আগুনে পুড়ে মরে। দাম্ভিকতার অহংকার, এটা আল্লাহ পাক বরদাস্ত করেন না। ইতিহাস থেকে এরা শিক্ষা গ্রহণ করে না। বেশি দিন পূর্বের কথা নয়, আজ থেকে মাত্র 24 বছর পূর্বের কথা। ইতিহাস তো কথা বলে, তারা একটা দেখে না। এই যে কথা বলেছে এরা মাত্র মুষ্টিমেয় কয়েকজন, এত হুমকি ধমকি দিয়ে লাভ নাই। চিল্লান দাও আর ছাত্র, মাদ্রাসার কয়েকজন ছাত্র তোমাদের পিছনে কথা বলে, এরা মুষ্টিমেয় কিছু। এ কথা আজকে থেকে হাজার হাজার বছর পূর্বের কথা। কার কথা বলতে পারেন? ফিরাউনের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? ফিরাউনের কথা। ফিরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী দেখলো, তখন সে কি বলেছিল? আয়াত, ফিরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী দেখেছিল, সে বলেছিল ইন্নাহা উলাইলা শিরযিবাতুন কালিলুন, এরা একেবারে তুচ্ছ একটা বাহিনী, অল্প একটা বাহিনী, মুষ্টিমেয় কিছু মানুষ। বলেন, মুসলমানদের বিজয় কি কোনো মানুষের উপর ডিপেন্ড করে হয়? মুসলমানদের বিজয় কোনো অস্ত্রের উপর ডিপেন্ড করে হয়? কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। কত অল্প সংখ্যক বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কত বহু সংখ্যক বাহিনীর উপর বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফিরাউন ওই কথা বলল, ইন্নাহা উলাইলা শিরযিমাতুন কালিলুন, এরা তুচ্ছ একটা বাহিনী, অল্প সৈন্য সামান্য একটা বাহিনী, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বলে কি বলে না? আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আর ধৈর্য ধারণ করতে চাই না, আমরা উচিত শিক্ষা দেব। এরকম হুমকি ধুমকি আসে না? ঠিক ফিরাউন একই কথা বলেছিল, ওয়াইন্নাহুম লানা লাগাইজুন, এরা আমাদের ক্রোধকে উদ্রেক করে দিয়েছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, আমরা আর ধৈর্য ধারণ করতে পারছি না। কার কথা ভাই? ফিরাউনের কথা। আমরা পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করছি, সতর্ক দৃষ্টি রাখছি। নেতারা বলে কি বলে না? বলে না? বলে। 48 নম্বর আয়াত, কোরআন পড়বেন। কোরআন এই সকল মুখোশধারী মুনাফিকদের চরিত্রগুলো কোরআন একেবারে ওপেন ভাবে খুলে দিয়েছে। কোরআন পড়বেন, সমস্ত মুনাফিকের চেহারাগুলো একেবারে আপনার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। আপনি চিনতে পারবেন কে মুনাফিক, কে খাঁটি মুমিন, কে কাট্টা কাফের, সব কোরআন একেবারে প্রকাশ করে দিয়েছে। কোরআন পড়ি না তাই আমরা জানি না। আমরা সতর্ক দৃষ্টি রাখছি। ফিরাউন একই কথা বলেছিল, ওয়াইন্না আলা জামিউন হাজিরুন, আমরা সবাই সতর্ক, আমরা সতর্ক দৃষ্টি দেখেছি। বলেন, এ সকল হুমকি ধমকিতে ইমানদারের ইমান বৃদ্ধি পায় না কমে যায়? বৃদ্ধি পায়। এ সকল হুমকি ধমকিতে ইমানদারের ইমানের বারুদ প্রজ্বলিত হয়ে যায়। ইমান হচ্ছে এমন একটা বারুদ, সেখানে যখন কুফুর আর শিরকের টক্কর লেগে যায়, দাও দাও করে আগুন জ্বলে যায়। যদি তাই না হতো, তাহলে পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় হচ্ছে তার জীবন। মানুষের সবচেয়ে প্রিয় কি? জীবন। আপনাকে যদি কেউ বলে, তোকে আমি 5 কোটি টাকা দেব, তুই আগুনের ভিতরে ঝাঁপ দে, দিবে? যদি কেউ 5 কোটি টাকার জন্য আগুনে ঝাঁপ দেয়, তাকে আমরা উন্মাদ বলবো না, তোবা পাগল বলবো। তাহলে দুনিয়ার সব কিছুর চেয়ে আমার কাছে বেশি প্রিয় হলো আমার জীবন। দ্বীনের জন্য, ইসলামের জন্য মানুষ অকাতরে তার প্রাণকে বিসর্জন দিতে পারে কেন? ইমানের বারুদ যখন ভিতরে চলে যায়, ইমানের আলো যখন উদ্ভাসিত হয়ে যায়, তখন এই জীবন তখন ইমানের সামনে তুচ্ছ হয়ে যায়। তখন ইমান অকাতরে বিলিয়ে দিতে আর কেউ কোনো সংকোচ বোধ করে না। কাজেই যতই হুমকি ধমকি আসবে, মুমিনের ইমান তত বেড়ে যাবে। এর বাস্তব এক্সাম্পল কোরআনে আছে না নাই? বহু আছে। আমি একটা এক্সাম্পল দেই। সূরা শুআরার মধ্যে এসেছে। আগের যে আয়াতগুলো বলছিলাম সম্ভবত 54, 55, 56 হবে। সূরা শুআরার মধ্যে 46 নম্বর আয়াতে কারিমা থেকে একটা এক্সাম্পল এসেছে। এটাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউনের ঘটনা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুকরদের যখন টক্কর হলো, হক এবং বাতিলের যখন সংঘাত হলো,
হক বাতিলের সংঘাত যখন লেগে গেল। হক এবং বাতিলের সংঘাত আজকে নতুন কিছু না, বহু পুরাতন। বিজয় হয়েছে কাদের? জোরে বলেন কাদের? হকের বিজয় হয়েছে। বাহ্যিকভাবে যদিও মনে হয় হকপন্থীরা মুষ্টিমেয়, যদিও তাদেরকে কুয়ার ব্যাং বলে, কোনো ব্যাং বলে, অল্প বলে, তুচ্ছ বলে, ইতিহাস কি বলে, যুগে যুগে বিজয় হয়েছে, হকের বিজয় হয়েছে, ভবিষ্যতেও হকের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন টক্কর হলো, জাদুকরদের যখন হক বাতিলের দ্বন্দ্ব হলো, জাদুকররা যখন পরাজিত হলো, জাদুকররা যখন বুঝে ফেললো যে না, কোনো জাদু দিয়ে আমাদের পরাভূত করা এটা সম্ভব নয়, জাদু দিয়ে আমরা পরাভূত হব না, নিঃসন্দেহে এটা আল্লাহ প্রদত্ত কোনো মুজিজা। তখন জাদুকররা কি করলো? فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। হাজার হাজার জাদুকর, 70,000 জাদুকর, তাফসীরের বর্ণনা আরো বেশি, মতান্তরে কম বেশি হবে। 70,000 জাদুকর যখন দেখলো মুসার হাতের লাঠিটা অজগর সাপ হয়ে গিয়েছে, আর তাদের ভেলকির সব সাপগুলোকে একেবারে গিলে গিলে সব খেয়ে ফেলেছে, তাদের বুঝতে বাকি রইল না এই মুসার এই মুজিজা এটা কোনো বাতিল নয়, এটা কোনো জাদু নয়, এই মুজিজা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এজন্য তারা কি করলেন? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সিজদায় লুটিয়ে পড়লেন। তারা বললেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর উপর ঈমান আনলাম, রব্বি মুসা ওয়া হারুন, জগৎসমূহের প্রতিপালক। আবার ব্যাখ্যাও দিয়ে দিচ্ছেন, ভুল বোঝার কোনো সুযোগ নাই। যেই রবের উপর ঈমান আনছে মুসা এবং হারুন, এরা যেই রবের উপর ঈমান আনছে আমরা সেই রবের উপর ঈমান আনলাম। বলেন তো, জাদুকররা কি তাদের পরিণাম জানতো না? কি বলেন? ফিরাউনের সামনে যেখানে হক এবং বাতিলের দ্বন্দ্ব হচ্ছে, হক বিজয়ী হলে হক বিজয়ী হবে, বাতিল বিজয়ী হলে বাতিল বিজয়ী হয়ে যাবে, এমন একটা মুহূর্তে যদি প্রতিপক্ষ, এক পক্ষ সৈন্যবাহিনী আরেক পক্ষের সৈন্যবাহিনী, তো এই পক্ষের সৈন্যবাহিনী যদি অপর পক্ষের সৈন্যবাহিনীর সাথে মিশে একাকার হয়ে যায়, তাহলে বাদশা কি এই পক্ষের সৈন্যবাহিনীর উপর সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। তো ওখানে লড়াই হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাদের? জাদুকরদের। তো জাদুকররা কার পক্ষ হয়ে লড়ছে? ফিরাউনের পক্ষ হয়ে লড়ছে। এখন ফিরাউনের জাদুকররা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ অবলম্বন করে, তার দাবিকে মেনে নেয়, এটা ফিরাউনের জন্য অসম্মান না? এখন জাদুকররা যে সিজদায় লুটিয়ে পড়ার ঈমান আনলো, নিঃসন্দেহে তারা তাদের পরিণতি সব ভালোভাবেই জানতো। রব্বি মুসা ওয়া হারুন, যখন তারা ঘোষণা দিল আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, জগৎসমূহের প্রতিপালক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, যে রবের প্রতি ঈমান এনেছে মুসা ওয়া হারুন, এবার ফিরাউন তেলে বেগুনে জ্বলে উঠেছে। ক্বালা আমানতুম লাহু আন আযানা লাকুম, এত বড় দুঃসাহস, আমার কাছে অনুমতি না নিয়ে তোমরা ঈমান এনেছো। তার মানে ঈমান আনতেও কি লাগবে? কথা বলেন না কেন? অনুমতি লাগবে। ঈমান আনতে কি লাগবে? কোরআনের কথা বলতে অনুমতি লাগে নাকি লাগে না? গান হতে অনুমতি লাগে, বাজনা হতে লাগে না, কিন্তু কোরআনের মাহফিল হতে এখন দেখবেন কি লাগে? অনুমতি লাগে। তো এই অনুমতির প্রসঙ্গটা আসছে কোত্থেকে? ওই সেই পুরাতন কথা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফুরের মূল কি? এক, একই সূত্রে কথা। ও ভাই কোরআন পড়েন, কোরআন পড়েন, সব আপনাদের চোখের সামনে সব খুলে যাবে। ফিরাউন কি বলল? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, এই বেটা তোদের কি ঈমান আনার অনুমতি আমি দিছি? আমার কাছে অনুমতি না নিয়ে ঈমান এনেছো, এত বড় দুঃসাহস! পরিণতি জানো? সুতরাং আজকে আমাদেরকে সন্তুষ্ট না করে আমাদের কাছে অনুমতি না নিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে পরিণতি জানো? বলে কি বলে না? ফিরাউন বলেছিল না আমার কাছে অনুমতি না নিয়ে ঈমান এনেছো, আর এখনো এরকম হুমকি ধমকি আসে। দেখেন সব জায়গার গোড়া কি? এক। ফিরাউন বলল ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তো অনুমতি দেই নাই, আমার কাছে অনুমতি না নিয়ে কেন তোমরা ঈমান এনেছো? পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাউফা তা'লামুন,
বুঝেছি ষড়যন্ত্র করেছো, মুসার সাথে আতাত করেছো, মুসা হলো তোমাদের বড় জাদুকর, মুসাই তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, যদি কেউ বাতিলপন্থীও হতে চায়, তাহলে বাতিলপন্থীর লিডার হতে চাইলেও তার কিছু জ্ঞান বুদ্ধি থাকা দরকার, আছে না নাই? কিন্তু আমাদের এই হাফেজ মাওলানা জিয়াউল হাসানের মতো নির্বোধ হলে বাতিলের পক্ষেও যুক্তি দিতে পারে না। এমন নির্বোধ ব্যক্তিকে নিয়ে ওখানে বসায় লজ্জা লাগে, হাস্যকর মনে হয়। নামের সাথে টাইটেল লাগিয়েছে হাফেজ আর মাওলানা, কলঙ্কিত করেছে এই টাইটেলকে, হাফেজ মাওলানাকে কলঙ্কিত করেছে। তার কোরআন পড়া তিলাওয়াত শুনলে আপনারও বমি আসবে যে একজন হাফেজ মাওলানা মানুষ টাইটেল লাগাইছে। অন্ততপক্ষে টাইটেল লাগালে ওই আয়াতটা অন্তত ভালো করে পড়া উচিত ছিল নাকি? তাও পড়তে পারে না। ফেরাউনের উপস্থিত বুদ্ধি ছিল, সে জনগণকে ম্যানেজ কিভাবে করতে হয়, অ্যাক্টিং কিভাবে করতে হয়, এটা তার ভালো করে জানা ছিল। এটা না জানলে কি সে আল্লাহ দাবি করতে পারে? রাজনৈতিক নেতা যারা হয়, বিচক্ষণ নেতা, মুহূর্তের ভিতরে তারা তাদের অবস্থা পরিবেশ পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে না? পোল্ট্রিবাজি গ্রহণ করতে পারে না? পোল্ট্রি খেতে পারে না? হঠাৎ করে পরিস্থিতি পরিবেশ চেঞ্জ করে দিয়েছে। এখানে এক কথা বলেছে, ওখানে গিয়ে কি আবার উল্টে গিয়েছে। হয় কি হয় না? ফেরাউন কি বলল? জনগণকে তো বোঝাতে হবে, জনগণ যাতে বিভ্রান্ত না হয়ে যায়, জনগণ যাতে হক গ্রহণ না করে, এজন্য সঙ্গে সঙ্গে সে বলল, বুঝেছি, ষড়যন্ত্র করে এসছো আগেই। এই মুসা হলো তোমাদের সবচেয়ে বড় জাদুকর, সেই তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। ফালাসাউফা তা'লামুন, ফালাসাউফা তা'লামুন। আমার যুবক ভাইয়েরা, তোমার হৃদয়ের খোরাক আছে এখানে, এখান থেকে খোরাক নিয়ে যাও। সূরা শুআরার এখানে আমি যে আলোচনা শুরু করেছি এটা হলো 46 নম্বর আয়াত থেকে, আর আগে যে কথা বলেছিলাম অল্প, এটা হলো 54 নম্বর আয়াত, একটু পরেই বর্ণনা এসেছে। 46 নম্বর আয়াতে কারিমা থেকে হলো এই বর্ণনাগুলো এসেছে, জাদুকরদের বর্ণনা আরও আগে থেকে এসেছে। আমি শুধু মূল পয়েন্টটা ফাইন্ড আউট করছি এখান থেকে প্রত্যেক মুমিনের হৃদয়ের খোরাক রয়েছে। বলেন, জাদুকররা ঈমান এনেছে কতক্ষণ আগে? এই যে কথোপকথন হচ্ছে, কয় মিনিট হবে? ধরেন 1 মিনিট, 1 মিনিটের কম। যখন তারা বুঝলো যে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুআজিজা, আর মুআজিজা কোনো নবী এবং কোনো রাসূল ছাড়া মুআজিজা আসতে পারে না। এই জামানায় পারে। একজনের কাছে আসে, তিনি কে? বায়েজিদ খান পন্নী। কে? কথা বলে না। বায়েজিদ খান পন্নী, হিজবুত তাওহীদের নাম শুনেন নাই? হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নীর কাছে মুআজিজা আসে। মুআজিজা নবী রাসূলদের কাছে আসে আল্লাহর পক্ষ থেকে, আর বায়েজিদ খান পন্নী যেই মুআজিজা দাবি করেছে সেই মুআজিজা আল্লাহর পক্ষ থেকে নয়, যদিও আসে শয়তানের পক্ষ থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাদুকররা ঠিকই বুঝেছে যে এই মুআজিজা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে মুআজিজা আসলে সেই নবী রাসূল মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, এক চুলো নাই। তো সঙ্গে সঙ্গে তারা ঈমান আনলো, সিজদায় লুটিয়ে পড়লো। কথোপকথন হচ্ছে, কিন্তু ওই জায়গায় ফিরআউন কিন্তু তখনই বলল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আরে আমি এখনো অনুমতি দেই নাই, অনুমতি ছাড়া ঈমান এনেছো? অচিরেই এর পরিণাম টের পাবে। বিরোধিতা যে করো আমাদের মতের বিপক্ষে, দারাজ কণ্ঠে তোমরা যে তোমাদের মত প্রকাশ করো, অচিরেই তোমরা কি পাবে? টের পাবে। তোমাদের প্রয়োজনে কি করা হবে? বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। কোথায় ভাসিয়ে দেওয়া হবে? বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। বলে কি বলে না? বলে। ফালাসাউফা তা'লামুন, অচিরেই জানবা, অচিরেই বুঝবা। কথাকে আমি বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি? জোরে বলেন, কোরআন থেকে। দলিল দিলাম, আয়াতের বলে দিলাম কোথা থেকে আলোচনা করছি। সূরা শুআরার 54 নম্বর আয়াত থেকে। এটা পাবেন হিফজুল কোরআন শরীফ, হিফজুল কোরআন শরীফের আপনারা পাবেন এখানে। সূরা শুআরাটা হচ্ছে 19 নম্বর পারায়, হিফজুল কোরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠায় পাবেন আমরা যে আলোচনাগুলো এখানে করছি। ফালাসাউফা তা'লামুন, পরিণাম টের পাবা, আমার অনুমতি ছাড়া ঈমান আনছো। কি আর করতে পারবে? ফিরআউন হুমকি দিচ্ছে, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ও জাদুকররা, আমার অনুমতি ছাড়া ঈমান এনেছো, আবার সিজদায় লুটিয়ে পড়েছো, আমাকে লক্ষ লক্ষ মানুষের সামনে অপমানিত করেছো, পরিণাম টের পাবা। কি করব? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, ডান হাত বাম পা অথবা বাম পা ডান হাত আমি কেটে দিব। এরপরে লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদের সবাইকে এভাবে ডান হাত বাম পা অথবা বাম পা ডান হাত কেটে দিয়ে জীবন্ত অবস্থায় তোমাদেরকে শুলে চড়িয়ে দিব। বলেন, এর চেয়ে বড় হুমকি আর কিছু হতে পারে? ফিরআউন এটা করতে পারে না? পারে। ফিরআউনের উপাধি কি?
ওয়াফিরআউনা দিল আওতাদ, সূরা ফজরের ভিতরে আল্লাহ পাক ফিরাউনের উপাধি বলে দিয়েছেন। ফিরাউন হলো কিলকওয়ালা ফিরাউন, লোহাওয়ালা ফিরাউন। কিওয়ালা ফিরাউন? লোহাওয়ালা। কিলক বলা হয় লোহা। লোহা চিনেন? বড় বড় পেরাক বলছেন না, পেরাককে বলে আওতাদ। ওয়াতাদুনের বহুমুসনা আওতাদ। লোহাওয়ালা ফিরাউন কেন বলা হতো? ফিরাউন শাস্তি দিত মানুষকে। আল্লাহু আকবার। উত্তপ্ত বালু, মরুভূমির বালু কি উত্তপ্ত হয়? যারা হজ করতে গিয়েছেন কিছুটা আঁচ করতে পেরেছেন। এই উত্তপ্ত বালুর উপরে সে যখন শাস্তি দিত মানুষকে, বালুর উপরে শোয়াইয়া দিয়ে তার হাত দিয়ে লম্বা পেরেক মেরে দিত। এই হাত দিয়ে পেরেক মেরে দিত, পা দিয়ে পেরেক মেরে দিত। এই প্রত্যেকটি গিরায় গিরায় লম্বা লম্বা পেরেক মেরে মাটির সাথে একেবারে প্রথিত করে দিত। এরপরে বুকের উপর শক্ত পাথর চাপা দিয়ে রেখে দিত। এভাবে ধুকে ধুকে সে মানুষকে মেরে ফেলত। এত অত্যাচারী শাসক ছিল কে? ফিরাউন। এজন্য বলা হতো জিল আওতাদ, লোহাওয়ালা কিলকওয়ালা ফিরাউন। সে এভাবে মানুষকে শাস্তি দিত। তো সে বলছে লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। এভাবে ডান হাত কেটে দেব, বাম হাত কেটে দেব। বলে না ঠ্যাং ভেঙে দেব? বলে কি বলে না? ডায়লগ পেয়েছে কোত্থেকে? ফিরাউন থেকে। তাহলে বুঝতে হবে যারা ফিরাউনের ডায়লগ দেয় তারা কার উত্তরসূরি? জোরে বলেন কার উত্তরসূরি? ফিরাউনের উত্তরসূরি। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডায়লগ দেবে তারা কার উত্তরসূরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। যারা সাহাবাওয়ালা ডায়লগ দেবে তারা কাদের উত্তরসূরি? এখন মূর্তির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির পক্ষে কথা বলেছেন? জোরে বলেন কথা বলেছেন? সাহাবায়ে কেরাম বলেছেন? এখন যদি আলেমরা যদি মূর্তির পক্ষে না বলে তাহলে সাদৃশ্য কার সাথে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর যদি যারা মূর্তির পক্ষে যারা কথা বলবে তারা কার উত্তরসূরি হবে? আবু জাহেলের উত্তরসূরি হবে, আবু লাহাবের উত্তরসূরি হবে। কোরআন থেকে এখান থেকে মূলনীতি বের করেন। সুতরাং হাত কেটে দেব, পা ভেঙে দিব, বুড়িগঙ্গায় ফেলে দিব, এই ডায়লগ দিয়েছিল কে? ফিরাউন। তার অনুমতি ছাড়া জাদুকররা ঈমান এনেছে, সুতরাং এগুলো সে করবে। এগুলো কার কথা ভাই? কোরআনের কথা। কোরআনের কথা। ফিরাউনের কথা আল্লাহ পাক নকল করেছেন। তাহলে ঈমান আনলো মাত্র 1-2 মিনিট পূর্বে। আমার আপনার মতো এরকম 10 বছর, 20 বছর, 50 বছর ঈমানের স্বাদ তারা ভোগ করতে পারে নাই। ও মুসলমান আমার তরুণ যুবক ভাইয়েরা, মাত্র কয়েক মিনিটের ঈমান, কয়েক মিনিটও বলা যাবে না, এই কথোপকথন বলতে হয়তো 1 মিনিট লাগতে পারে, তাও লাগে নাই। ফিরাউন যখন হুমকি দিল লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, শুনুন তাদের জবাব কি। আল্লাহু আকবার। আমি আগেই বলেছিলাম ঈমানের নূর যখন অন্তরের ভিতরে প্রজ্বলিত হয় দুনিয়ার কোনো কিছু তারা পরোয়া করে না। এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা মুসলমানের বৈশিষ্ট্য। দেখেন আল্লাহু আকবার, তারা কি বলে? ও ফিরাউন শোনো, হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না। এভাবে হাত কাটার ভয় আর পা কাটার ভয় আর সুরে চড়ানোর ভয় দিয়ে কোনো লাভ নাই। ক্বালু লা দাইর, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। লা দাইরা, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, হতে পারে আমাদের জীবন প্রদীপ তুমি নিভিয়ে দিতে পারো, আমাদেরকে মেরে ফেলতে পারো, এর চেয়ে বেশি আর কিছু নয়। যদি আমাদের মৃত্যু হয়ে যায়, ঈমানের উপর মৃত্যু হবে, মৃত্যুবরণ করার সাথে সাথে বিশ্ব নবীর সাথে দিদার হয়ে যাবে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার রব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুতরাং কোনো পরোয়া নেই। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা আমাদের রবের সান্নিধ্যে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মিনিটের ঈমান ভাই? 1 মিনিটও হয় নাই। লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। তারা আরো বলে ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। আমরা ঈমান এনে যদি মৃত্যুবরণ করতে পারি, আমরা বিশ্বাস করি আমাদের প্রতিপালক আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। ইন আন কুন্না আউওয়ালাল মুমিনিন, আর আমাদের সৌভাগ্য হবে যে আমরা হব সর্বপ্রথম মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি যে বলেছিলাম মুমিনরা যখন তাদেরকে ঈমানের ব্যাপারে, তার তাওহীদের ব্যাপারে যখন তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়, তাদের ঈমান আরো বেড়ে যায়। যদি সে ব্যক্তি প্রকৃত মুমিন হয়, আর যদি সে মুনাফিক হয়, তাহলে সে ডানে বামে পথ খুঁজে সে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আর মুনাফিকের
বৈশিষ্ট্য। কোরআন থেকে দলিল নেন। আমার আজ অনেক সময় চলে গিয়েছে, নতুবা ইচ্ছা ছিল আসহাবে কাহাবের 7 যুবক যখন দাকিয়ানুসের সামনে বুক চিকতিয়ে বলেছিল, দাকিয়ানুস যখন বলে মূর্তিকে সিজদা করো, কয় না সিজদা করব না, হতেই পারে না, এক আল্লাহর উপর ঈমান এনেছি, মূর্তিকে সিজদা করতে পারবোই না, মূর্তির পক্ষ অবলম্বন করতে পারবো না, এটা হতেই পারে না। সূরা কাহাফের কথা, ক্বালু লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এক আল্লাহকে যখন আল্লাহ বলে জেনেছি, এক রবকে যখন রব বলে মেনেছি, ও দাকিয়ানুস হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এক আল্লাহ ছাড়া অন্য কারো অন্য কোনো কিছুর সামনে আমরা মাথা নত করতে পারি না। আল্লাহু আকবার। এ যুবক ভাই, কোরআন পড়ো, কোরআন তোমার জন্য এক্সাম্পল দিয়েছে। সুতরাং তাওহীদের সাথে কোনো আপোষ চলবে না। কথা বলেন, আপোষ চলবে? চলবে না। তাওহীদের সাথে আপোষ চলতে পারে না। দুনিয়ার অন্য কিছুর সাথে আপোষ চলতে পারে। আমার স্বার্থ তুমি নিয়ে যাবা, দিয়ে যেতে পারো, আমার অন্য কিছু নিয়ে যাবা, নিয়ে যেতে পারো, কিন্তু তাওহীদের সাথে আমাদের কোনো আপোষ চলতে পারে না। ঈমানের সাথে আমাদের কোনো আপোষ চলতে পারে না। কারণ একজন মুমিন এবং একজন মুসলমানের কাছে দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ঈমান, ঠিক না? সুতরাং আসহাবে কাহাফের সেই যুবকগুলো, আল্লাহু আকবার, তারা বুক চিতিয়ে দাকিয়ানুসের সামনে বলেছিল, যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নাই, এক আল্লাহকে স্বীকার করেছি তো করেছি, এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এমন একটা সময় চলে আসছে, অথবা শীঘ্রই আসবে, হয় আপনাকে তাওহীদের পক্ষে থাকতে হবে, অথবা আপনাকে শিরিকের পক্ষে থাকতে হবে। এর মাঝামাঝি থাকার কোনো সুযোগ আপনি অন্তত পক্ষে পাবেন না। দুই পক্ষের এক পক্ষ আপনাকে অবলম্বন করতেই হবে। হয় আপনি তাওহীদের ঝান্ডার নিচে থাকবেন, অথবা আপনি শিরিকের নিচে থাকবেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে, ডিসিশন আপনার হাতে যে আপনি কোন পক্ষে থাকবেন। আপনি যদি কোরআন পড়ে থাকেন, কোরআন ওয়ালা হন, তাওহীদ ওয়ালা হন, বলেন ঈমানের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের কাছে দোয়া করি, তিনি যেন আমাকে আপনাকে প্রত্যেককে শিরিক মুক্ত ঈমান নিয়ে রব্বে কারীমের কাছে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।